প্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখব 70 এবং 80-র দশকের মানুষ কিভাবে কাপড় কাচতো। তখন কিন্তু সাবান ছিল না, কিন্তু তখনকার মানুষ কিভাবে কাপড় কাচতো সেই ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা জানেন যে 70 এবং 80-র দশকের সাবান কিন্তু কম ছিল, মানে শহরগুলোতে সাবান পাওয়া যেত, গ্রাম অঞ্চলে একবারে সীমিত, হয়তো দুই একজনের ব্যবহার করত। অনেক সময় অর্থের অভাবে মানুষ কিন্তু সাবান ব্যবহার করতে পারতো না, তখন এই কলার গাছ দিয়ে তখন কিন্তু ছাই বানিয়ে সাবান তৈরি করতো। এরকম করে আপনার গাছটাকে টুকরো টুকরো করে ছোট 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 করে করার পরে এটা আপনার প্রায় 6-7 দিন লাগে চঞ্চনা রোদের ভেতরে শুকাতে। তখন শুকার পরে এটাকে আপনার ছাই বানিয়ে তারপর আপনার এই কাপড় কাচা যায় এবং অনেক সুন্দর পরিষ্কার হয়। ভিডিওতে আজকে আমি প্রত্যেকটা জিনিস আমি আজকে দেখাবো, একবারে কাপড় কাচা পর্যন্ত আপনারা দেখেন। কিন্তু তার আগে আপনারা দেখেন যে আসলে কলার গাছ কাটার সময় কেমনে কি করতে হয়। সব কিন্তু ছোট 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 এরকম করে নিতে হয়, তাছাড়া কিন্তু আপনারা পারবেন না। বড় হলে আপনারা তো সমস্যা হয়ে যায়, আর ছোট করলে আপনার ছাইয়ের দানাটা গুড়ি 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 মাপে হয়, তখন আর কি একটু সুবিধাজনক হয়। এই দেখতেছেন, এই যে। তো আসলেই এই জিনিসগুলা আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত, কারণ আমরা যারা আছি এখনকার যুগের মানুষ হয়তো অনেক সাবান ব্যবহার করি, কিন্তু তখনকার মানুষ কতটুকু কষ্ট করছে এটা আপনারা দেখেন। আগে যে কাপড় কাচা সাবান ছিল সেই সাবান দিয়ে কিন্তু অনেক সময় তারা গোসল করত, আর এই সাইটে ব্যবহার করে ঈদ এবং কোনো মেলা বা অন্য অন্য অনুষ্ঠানের সময় তখন কিন্তু এই সাইটে দিয়ে তারা কাপড় কাচত। তখন মহিলাদের কত যে কষ্ট হইতো এটা কিন্তু পুরুষ মানুষরা আসলেই এটা বুঝতে চাইতো না। তো এখন আমাদের এই কাজ সম্পন্ন হয়ে গেল, কাটাকাটির ইয়েটা মোটামুটি। তো এখন আমরা যাব হইল দ্বিতীয় ধাপে। তো এই কাটাকাটি আমাদের শেষের দিকে, এখন আমাদের এই পর্যন্তই হইল শেষ। এই যে আমাদের কাটাকাটি শেষ। এই যে আমি এখন রোদে শুকাইতে দিচ্ছি, এই যে রোদে শুকাইতে দিলাম। এখন মোটামুটি আমার কাজ সম্পন্ন হয়ে গেল। এখন হয়তো এটা শুকার পরে তারপর আমরা পরের প্রসেসে যাব ইনশাআল্লাহ। কাজ কমপ্লিট। তো 7 দিন পরে এগুলো শুকানোর পরে এখন আমরা এগুলা চুলের ভেতর দিয়ে পুড়িয়ে ফেলবো, পুড়িয়ে ছাই বানিয়ে নেব। তারপর আমরা দ্বিতীয় ধাপের কাজ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, আপনারা দেখতে থাকেন। তো এরপরে আমি চুলের দিকে নিয়ে যাচ্ছি, এখন চুলের ভেতরে দেব। এই যে এখন আমি এই যে চুলে দেব, আপনারা দেখেন। এই যে চুলে দিলাম, চুলে দেওয়ার পরে এটারে আমি ছাই বানিয়ে নেব। এই যে দিচ্ছি আমি চুলের ভেতরে। তো এই যে এখন আমার মোটামুটি কমপ্লিট। এখন আমি সাইডে বাইর করে নেব। এই যে সাইডে বাইর করলাম যতটুকুই হয়েছে। এখন একটা আমি ছোট আপনার পাতিলের ভেতরে এটা নিলাম, নেওয়ার পরে কলের পারে আমি পানি ভরলাম, ভরার পরে এটারে একটু ঘোলটা দিলাম, ঘোলটা দিয়ে ইয়ে করে নিলাম। এখন আমি সাইডে মিক্স করলাম, সাইডে মিক্স করার পর এখন আমরা এটা সাকিং করে নেব। এই যে গামছা দিয়ে, একটু পাতলা গামছা দিয়ে এটারে সাকিং করে নেব। এই যে আপনারা দেখতেছেন, এই যে সাকিং করে নিলাম। এই যে সাকিং করলাম। তবে সাকিংয়ের
পরে একটা ছোট্ট কাজ ছিল, কিন্তু সেটা আমি ভিডিওতে আপনাদেরকে বলবো, কিন্তু আমি ওই কাজটা করতে পারি নাই, কারণ আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এই সাকিংটার পরে নিয়ম হইল পানিটা একটু গরম করা। গরম করার পরে কাপড়টা ওখানে মানে ওই গরম পানির ভিতর দেওয়া। যাই হোক, তারপরও এমনও পরিষ্কার করা যায়, সমস্যা নাই, অনেক পরিষ্কার হয়, আপনারা দেখতে পারবেন। তো এখন এই পানিটারে আমি ওই ছোট পাতিলটার ভিতর নিয়ে একটা সার আমি দিলাম। এই যে সার দিলাম একটা, সার দেওয়ার পরে এখন আমি এটারে পরিষ্কার করব। এই দেখেন, কি দেখতেছেন তো, মোটামুটি কিছু বাইরে হইতেছে, সাদা সার অনেক অনেক। এই দেখছেন ময়লা, সুন্দর মতো ময়লা বাড়াচ্ছে। তবে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন, সবাইরে দেখাবেন এই জিনিসটা, যে কেউ তো কখনো এই সমস্ত জিনিস দেখে না। তবে এই দেখেন একবারে পরিষ্কার, ক্লিয়ার। তো এই জিনিসটা আসলেই যারা আগেরকার মানুষ যারা, তারা বলতে পারবে। তাছাড়া এই প্রজন্মের মানুষ ততটা বলতে পারবে না। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই যে এখন আমি পরিষ্কার করবো, এটা পরিষ্কার করার পরে দেখবেন একবারে ধবধবা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে সবাইরে দেখার একটু সুযোগ করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন, লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ কেমন হলো ভিডিওটা। যদি আপনারা আগ্রহ থাকেন, পরবর্তীতে এর থেকেও আরও সুন্দর একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার ওইভাবে অত নাই, টাকা পয়সার অত নাই, আমি শুধু মোবাইল দিয়ে ভিডিওটা বানাইছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।